هنوز درست نتوانستن بفهمن این را ما باید به اینها بفهمونیم পারস্পরিক স্বার্থ ও সমমর্যাদা নিশ্চিত না করলে তেহরান আর কোনো আলোচনায় ফিরবে না ইরান জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের দাবি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক ও অতিরিক্ত শর্তের কারণে পরমাণু ইস্যুতে 5 দফা আলোচনা ব্যর্থ হয়েছে সম্প্রতি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে তারা কূটনৈতিক পথকেই অগ্রাধিকার দিতে চায় তবে এ বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র 12 দিনের সংঘাতের পর নতুন আলোচনার প্রস্তাব দিলেও ইরানের সর্বোচ্চ নেতা খামেনি তা প্রত্যাখ্যান করেছেন এবং ট্রাম্প প্রশাসনের পরমাণু স্থাপনা ধ্বংসের দাবি নাকচ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন যুক্তরাষ্ট্রের অবাস্তব ও একতরফা দাবির কারণে আগের 5 দফা আলোচনায় ব্যর্থতা হয়েছে এবং যতদিন পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে আলোচনা না হবে ততদিন তারা নতুন কোনো আলোচনায় যাবে না তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে তারা পরোক্ষ বার্তা বিনিময় করছে ইরান এখন পশ্চিমাদের চাপের মুখে নতুন আঞ্চলিক মিত্রের দিকে ঝুঁকছে এবং ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি নতুন করে জোরদার করছে ইরাকের নিরাপত্তা উপদেষ্টা বলেন ইরানের নিরাপত্তা ক্ষুণ্ণ করতে কেউই তাদের ভূখণ্ড ব্যবহার করতে পারবে না তবে যুক্তরাষ্ট্র এই সম্পর্ককে সতর্কতার সঙ্গে দেখছে এবং ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছে শাহিদা রুবি মাই টিভি